একটা হসপিটালের কিছুদিন আগের ঘটনা, একটা সিরিঞ্জ দিয়ে অনেকগুলো পেশেন্টকে ইঞ্জেকশন দেওয়া হয়। আর আমরা সবাই জানি যে রক্ত কতটা সংক্রামক, একটা রক্তে কত ধরনের জীবাণু হতে পারে। আর আমরা না জেনে বুঝে একটা সিরিঞ্জ দিয়ে প্রতিটা পেশেন্টকে যখন ইঞ্জেকশন দিচ্ছি, তখন কারো কাছ থেকে কিছু না কিছু ইনফেকশন আমরা নিচ্ছিও আর অন্য একটা পেশেন্টকে দিচ্ছি। তো এর ফলে যেটা রেজাল্ট আসে যে ওই হসপিটালে ওই টাইমে যতগুলো পেশেন্ট ভর্তি ছিল তার মধ্যে অনেকজন HIV পজিটিভ হয়ে গেছে। যেটা HIV মানে হচ্ছে একটা রক্ত সংক্রমণজনিত একটা রোগ, যেটাতে একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায়। এই ঘটনাটা ঘটলো কেন? আমাদের মেডিকেল প্রফেশন একটা কথা আছে যে একটা পেশেন্ট যখন আসছে, সেই পেশেন্টটার আমাদের এখান থেকে যেন কোনো আর রোগ সেই পেশেন্টের কাছে না যায়। সে তো অলরেডি একটা প্রবলেম নিয়ে আসছে, একটা রোগ নিয়ে আসছে, তাকে আমরা কেন একটা রোগ দেব আমাদের কাছ থেকে? হয়তো সেই নার্সটার কোনো এডুকেশনাল প্রবলেম ছিল, হয়তো সেই নার্সটা ট্রেনিং ঠিকমতো পায়নি। দ্বিতীয় নাম্বার, আপার ম্যানেজমেন্টটা ভালো ছিল না, ঠিক মতো সাপ্লাইজ দিতে পারেনি। ঠিক মতো সাপ্লাইজ না দেওয়ার কারণে ভালো রকম সিরিঞ্জ আসেনি, আর সিরিঞ্জ যেহেতু আসেনি সেহেতু পেশেন্টকে ইঞ্জেকশন দিতে হলে একটা সিরিঞ্জেরই ব্যবহার করতে হয়েছে। সিরিঞ্জের ক্রাইসিস ছিল। তো এইটা প্রতিটি হেলথ সেক্টরের প্রতিটি কর্মীকে এই জিনিসটা নজরে রাখতে হবে যে আমাদের কাছে যেন সাপ্লাইস অ্যাভেলেবেল থাকে। আপার ম্যানেজমেন্ট যেন সাপ্লাই সম্বন্ধে অনেকটা ঠিক মতো সময় অনুযায়ী আনতে বদ্ধপরিকর হয়। এতে আমরা আমাদের তরফ থেকে কোনো রোগ তো পেশেন্টকে দেব না। আমরা পেশেন্টের জন্য লড়ি, আমরা সমাজের জন্য লড়ি। আমরা সত্যি কথা বলতে কোনো গাল খেতে চাই না, আমাদের প্রফেশনে কালি পুরুক এটা আমরা চাই না। তাই আপার ম্যানেজমেন্ট যদি সময় মতো যদি কোনো ইকুইপমেন্টস আমাদেরকে না দেয়, তারপরে কোনো একটা নার্সের দিকে বা একটা মেডিকেল প্রফেশনের দিকে যদি আঙ্গুল ওঠানো হয়, তাহলে সত্যি আমাদের গায়ে লাগে। সমাজকে আগাতে গেলে সবাইকে একত্রিত হয়ে এই সব প্রবলেমগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে।